গাড়ি সহ গাড়ি সহ পানিতে পড়ে গেছে। আপনার মায়ের বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনেরে বাঁচাইতে পারি নাই, আপনার বোনেরে বাঁচাইতে পারি নাই। কত করে কইলাম আব্দুর রহমানের মা তোমরা বাড়ি থাকো, আমি যাই, আমার ডিউটি আছে, 29 তারিখে আমার ডিউটি। না তুমি একলা আমার একলা ভালো লাগে না, এখন ঠিকই আমারে চাই না, আমারে চাই না কামনে, আমারে একলা রাইকে চলে গেল। আমারে কয় আব্দুর রহমানের বাপ তোমারে না দেখলে আমার ভালো লাগে না, আমি বাড়ি থাকবো না, তোমারে না দেখলে আমার একটু ভালো লাগে না, আমার অস্থির লাগে। আচ্ছা, ফেরিতে তো এমপি মন্ত্রী ডিসিএসপি সবাই উঠে, কোনোদিন কি শুনছেন যে কোনো ঝামেলা হয়েছে তাদের ভিতরে? ভাই আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি এই সেম রাস্তা দিয়েই মন্ত্রী এমপিরাও চলাফেরা করে। কোনোদিন শুনছেন যে ঈদে বাড়ি যাওয়ার সময় কোনো মন্ত্রী বা এমপির বউ বাচ্চা সহ অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ, শুনলে শুনতে পারেন, তবে সেটা খুবই রেয়ার কেস, দুই একটা। ইউজুয়ালি এগুলো শোনা যায় না, কারণ তাদেরকে কি জানেন, রাস্তাঘাটে টেক কেয়ার করা হয়। পুলিশ সেনাবাহিনী শুদ্ধ তাদেরকে চাটতে মনে করেন শেষ করে দেওয়া হয়। এই সিস্টেম, এই ফেরি, এই সেম রাস্তাতেই তাদেরকে ভাই টেক কেয়ার করা হয়, যাতে তাদের গায়ে একটা ফুলের টোকাও না লাগে। আর আমাদেরকে ভাই, আমরা তো মানে আমাদেরকে লিটারালি আল্লাহর রাস্তায় মানে দান সদ্গা করে দেওয়া হয়। আমি বুঝি না ভাই, এই এমপি মন্ত্রী ওরাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক, কেন ওদেরকে একটু ডিফারেন্ট চোখে দেখিয়া ওদেরকে আলাদা টেক কেয়ার কেন করা হয়? আমাদের ভোটে নির্বাচিত একজন প্রার্থী, আমাদের মধ্য থেকে একজন ডিসিএসপি উঠে আসে, তাদেরকে কেন এক্সট্রা টেক কেয়ার করতে হবে? ফলাফল কি হয়েছে জানেন? এই যে প্রতিটা ঈদে ভাই 300 জন করে মানুষ মারা যায়, 300টা পরিবার পথে বসে। এই যে 54 বছরে ক্ষমতাবানদের মধ্যে কয়জন রাস্তায় মরছে, আর সাধারণ মানুষ কয়জন মরছে? তাহলে ভাই ভাগ্য কি খালি ওদেরই ভালো হয় আর আমাদের জন্যই খারাপ হয়? মানে খোদাই কি এতই নিষ্ঠুর হয়েছে যে সাধারণ মানুষ খুঁজে খুঁজে অ্যাক্সিডেন্টে ফেলায়? অসাধারণ রাজনৈতিক নেতাদেরকে কেন ফেলায় না? না এইগুলা কি খোদার তরফ থেকে আসা গজব নাকি? মানে ভাই, যদি খোদার তরফ থেকে আসতো তাহলে এটা ভূমিকম্প কিংবা সাইক্লোনের মতো কিছু একটা হইতো, ধনী গরিব সবাইকে ভাষায় নিয়ে যাইতো। এইটা হচ্ছে একটা মানে, আপনি মানেন না মানেন, এটা হচ্ছে একটা পরিষ্কার খুন, এটাকে হত্যা বলা হয়। এই হত্যার পেছনে প্রথমত দায়ী হচ্ছে এই দেশের সিস্টেম। 50 জন মানুষ পানিতে ডুবে গেছে, 2 ঘন্টা পরেও তাদের উদ্ধার অভিযান শুরু করা যায় না। মানে এটা কি ভাই, কোন দেশে বাস করে চিন্তা করেন? মানে একটা ফেরিঘাট, একটা সংবেদনশীল এলাকা যেখানে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেইখানে 2 ঘন্টা শুরু করা যায় না। একটা জিনিস চিন্তা করেন, ওইখান থেকে হয়তো 200 মিটার দূরে এই উদ্ধারকারী যে জাহাজ যেটা ওইটা ছিল, এটারে মানে উদ্ধার করার ওই ফেরিঘাটে আনতে, ওই 200 মিটার আনতে 1.5 ঘন্টা সময় লাগছে। এই হচ্ছে দেশের অবস্থা। মানে কই যাবেন বল? এই যে পুরো ঈদ গেল, এতগুলো অ্যাক্সিডেন্ট হলো, একটা সচিব একটা মন্ত্রীকে কি জবাবদিহি করতে হয়েছে? হয় না তো। তাদের জীবন হচ্ছে মূল্যবান, ঠিক আছে, গোল্ড প্লেটিং করা। এত সস্তা আমাদের জীবন ভাই, মানে 200-300 লোক 7 দিনে অ্যাক্সিডেন্ট করে মরবে, কোনো মন্ত্রীকে কোনো সচিবকে কিছুই বলা হবে না।